নিজে হাতে পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার এই আশরাফুল মাখলুকাতকে তুই ধোঁকা দিয়ে তুলে নিয়ে যাবি? নো, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। আমি তোর চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, কোরআনের প্রেম, দ্বীনের ভালোবাসা, জান্নাতের আশা, বিশ্ব নবীর ভালোবাসা আর আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঢুকাইয়া সফটওয়্যারটাকে আমি কমপ্লিট করে দিলাম। হাজার চেষ্টা করেও জান্নাতের বাগান থেকে তুই তুলে নিয়ে যেতে পারবি? আল্লাহ চাই বসিয়ে দেখতে, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনিয়া দিয়ে ভরপুর করে দিতে চান। কি বলেন? আর শয়তান চাই তুলে নিয়ে যেতে। এখন আমরা কার পথে থাকবো বলেন? আমাদের দু একজন মুরব্বী একটু বিশেষ ওজোর সেরে আবার চলে আসবেন আমরা আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই জন্য আবার যুবকরা উঠতে পারবে না, 1-1.5 ঘন্টা তোমাদের কিছু হবে না ইনশাআল্লাহ। কি রাজি তো? 24 সালের মুক্তিযোদ্ধাদের নিয়ে বসছি তো এখানে কোরআনের আলোচনায়। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে মুক্তিযোদ্ধাদের তর্জন গর্জন হবে বিশ্ব কাঁপানো। কথা বলেন, ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলে এসেছি ঈমানকে তাজা করবার জন্য, ঈমানকে বিক্রি করবার জন্য নয়। কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর দ্বীনের খাতায় নাম লিখবার জন্য, ধর্ম নিরপেক্ষ মতবাদের খাতায় নাম লিখে ঈমান হারানোর জন্য নয়। ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর জান্নাত অর্জন করবার জন্য, সমাজতান্ত্রিক মতবাদের প্রতি নাম লিখে জাহান্নামের সর্দার হবার জন্য আসি নাই। আমরা কোরআনের মাহফিলে এসেছি আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামাই করতে, জাতীয়তাবাদী নামের মতবাদকে চূর্ণ বিচূর্ণ দলিত মথিত করে তার ডাস্টবিনের উপরে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের ময়দানে এসেছি। ঠিক কিনা? আলোচনা বড় ক্লিয়ার। ইসলাম বাদে কোন মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ মতবাদকে যদি জীবন আদর্শ মনে করে তাহলে ওর ঈমান নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে যদি কেউ সমাজতন্ত্রের দিকে নিজেকে নাম লেখায় ওর ঈমান নাই। ইসলাম বাদ দিয়ে যদি জাতীয়তাবাদের নাম লেখায় ওর ঈমান নাই। এ কথা নূর মোহাম্মদ সিরাজি আর রাকিবদের কথা নয়, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া গ্রহণ করা তো দূরের কথা, ওমাই ইয়াবতাগি যদি কেউ অনুসন্ধান করে মাত্র, গ্রহণ করে ফেলেছে, নট দ্যাট। আল্লাহ এটাও মিনিং করে নাই। ইসলাম ছাড়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ শুধু অনুসন্ধান যদি কেউ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কখনো নয়, কোনো অবস্থাতেই নয়, তার হাজার ভালো আমল কবুল হবে না, হবে না, হবে না এবং হবে না, আখিরাতে হবে ও জাহান্নামী। কথা বলেন, ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কথা কার? আল্লাহর কথা। সুতরাং কোরআনে কারিমের মাহফিল এসেছি নিজেদের ঈমানকে তাজা করবার জন্য, কোন শয়তানকে কোনো সুযোগ আমরা দিতে চাই না। খুব ঠান্ডা মাথায় আমরা কয়েক মিনিট সুনির্দিষ্ট বিষয়েরকে ঘিরেই কথা বলবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। দোয়া করতে রাজি আছেন তো? ভাই ব্যস্ততা আছেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম থাকলে কথা বলার জন্য আরো সুবিধা হয়। আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমি আর কথা বাড়ালাম না, একেবারেই না, প্রারম্ভিকা না টেনে সোজা আমি আমার পঠিত আয়াতের উপরে কয়েক মিনিট কথা বলি। আল্লাহ কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই কথাটা তো আপনাদের ম্যাক্সিমামের মুখস্থ আছে। একটু বলতে পারবেন এটা কোন সূরার আয়াত? সূরা হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কোন সূরা? ঠিক আছে। কি বললেন আল্লাহ এখানে? পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি তোকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি,
কান খরগোশের মতো একবার খাড়া করে শুনে রাখ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমি তোকে জানিয়ে দিচ্ছি একটা সংবাদ, সেই সংবাদটা শোন। আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোকে যত নিয়ামত দান করেছি, আমি তোকে যত নিয়ামত দান করেছি, আমি তোকে যত নিয়ামত দান করেছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোকে করায় গন্ডায় তোর কাছ থেকে বুঝে নেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মানে আল্লাহ বুঝে নেবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি আমাদের আসলে নিয়ামত দিয়েছেন? আপনাদের কি বিশ্বাস হয়? দুই একটা নিয়ামতের নাম বলেন তো। শোনেন, এটা হলো কোরআন ক্লাস। হ্যাঁ, এটা কি ক্লাস? কি ক্লাস? কোরআন ক্লাস। যিনি যখন লেকচার দেন তিনি শিক্ষক, যারা শুনি তারা কি বলেন? তারা কি? আপনাদের কি শরম করতেছে যে হুজুরা ছাত্র আমাদেরকে ছাত্র বানায় দিলেন? হ্যাঁ, এত বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে, নেতৃবৃন্দ বসে আছে, তারপরেও হ্যাঁ একটু ছাত্র বানালাম। আমাদের নেতা যখন কথা বলেছেন উনি ছিলেন শিক্ষক, আমরা সবাই ছিলাম। আমাদের রাকিবুল ইসলাম সিরাজি যখন কথা বলতেছিলেন উনি ছিলেন শিক্ষক, আমরা ছিলাম কি? এখন আমি কথা বলছি, আমি কি শিক্ষক? মাশাআল্লাহ। আপনারা কি? ছাত্র শিক্ষকের মন নিয়ে কোরআন শুনলে তলবি ইলমের মর্যাদা দেওয়া হয়, আর তলবি ইলম হিসেবে যদি কেউ আল্লাহর কাছে চলে যায় ও শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এই জন্য রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন আমি তোদের নিয়ামত দিয়েছি। কিরকম নিয়ামত দিয়েছি? নিয়ামতের পরিধি কেমন, ব্যাসার্ধ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জবানে যার যত শক্তি আছে চিৎকার আওয়াজ করে সিংহের মতো গর্জন দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু ওয়া ইন তাউদ্দু ওয়া ইন তাউদ্দু। সব মানুষ একসাথে হয়ে যাও, খাতা ধরো, কলম ধরো, লিখতে থাকো, বলতে থাকো, পড়তে থাকো, গুনতে থাকো, হিসাব করতে থাকো। হিসাব করতে করতে কিয়ামত হয়ে যাবে, লা তুহসুহা, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। আমি এত নিয়ামত তোদের দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে প্রুভ করবার জন্য কোরআনে কারিমের মধ্যে আরো চমৎকার করে কোরআনে কারিমের আরেকটা আয়াত আমাদের জন্য নাজিল করে জানিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পাগলের দল, ও মানুষ, ও আমার পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষ, কান খরগোশের মতো খাড়া করে শুনে নাও। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই দিনটাকে আমি কমপ্লিট করে দিলাম, মুকাম্মিল করে দিলাম, কমপ্লিট, কিচ্ছু বাকি রাখি নাই। আল্লাহ বলেন এই দিনকে, ইসলামকে আমি পূর্ণ করে দিয়েছি, কিচ্ছু লাগবে না। মানবাধিকার শিখবার জন্য আমেরিকায় যেতে হবে না, মানবাধিকার শিখবার জন্য ইউরোপে যেতে হবে না, আমেরিকায় যেতে হবে না, ভারতে যেতে হবে না, রাজনীতি শিখবার জন্য ভারতে যেতে হবে না। তুমি যা শিখতে চাও আমার দিনের মধ্যে আসো, কোরআনের মধ্যে আসো, দেখো আমি তিল তিল করে আমি আল্লাহ কোরআনে সব বলে দিয়েছি, কিচ্ছু বাকি রাখি নাই।
আমি মোকাম্মেল করে দিয়েছি, কমপ্লিট একদম প্যাকেট করেছি, কাবারটা আমি প্যাকেট করে দিলাম, একটু বাকি রাখি নাই। তারপরে শব্দ আল্লাহ বললেন শোনো, এটার অনেক ব্যাখ্যা, প্রতিটা কথাই যদি ব্যাখ্যায় যায় তাহলে তো 12টা তো দূরের কথা, এটা কয়েক রাত লেগে যাবে, এটা বলা যাবে না। খুব শর্ট ব্রিফিং এ আপনারা যে কথা বোঝেন আমি ভাইজানের আলোচনায় বুঝে ফেলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক লম্বা কথা ছোট্ট করে করে বলি। দেখেন তারপরে কথা আল্লাহ বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটাই আমার বক্তব্য আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বললেন বান্দারে তোর কি নিয়ামত লাগবে, কি লাগবে তোর? সৃষ্টি যেহেতু আমি করেছি, আমি স্রষ্টা হিসাবে আমি আল্লাহ যত জানি পৃথিবীর কেউ আর জানে না। কি লাগবে? তুই তোর মায়ের পেটে আছিস, ওখানে তোর কি খাবার লাগবে কেউ জানে না। জানে? আল্লাহ আরো এটার ব্যাপারে মুফাসসিরগণ এখানে আয়াত টেনেছেন। নিয়ামত কি দিয়েছে বুঝবার জন্য একটু একটাবার চিন্তা করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। লুক এট ইউর বডি, লুক এট ইউর বডি, লুক এট ইউর হোল বডি। তুমি মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক তুমি চিন্তা করো, গবেষণা করো, বিশ্লেষণ করো, লেখাপড়া করো, তুমি বুঝবার জন্য চেষ্টা করো। হাজার হাজার বিজ্ঞানী একসঙ্গে বসে বসে চিন্তা করে দেখেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের বডির মধ্যে যত নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকরগুজারি করে বান্দা শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, আজকেই দেখলাম মিডিয়ায় একটা ছেলের কিডনি নষ্ট হয়েছে। কোথায় কিডনি পাবে কেউ দিতে রাজি না, অবশেষে রাজি হয়েছে তার মা। মা রাজি হয়ে কিডনি দিয়েছে, সন্তান ভালো, হিয়াল কল্ব, ওটা হলো কল্ব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে কল্ব ইজ হার্ট, আজকে বিজ্ঞানীরা এটা বিশ্লেষণ করেছেন। স্পন্দিত হচ্ছে, স্পন্দিত, একবার সম্প্রসারিত হয় আর একবার সংকোচন হয়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা ওটা সায়েন্স কম্পিউটারের সামনে সফটওয়্যার ধরলো, এই যে এরকম স্পন্দিত হচ্ছে, এই যে স্পন্দিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, সম্প্রসারণ করে, সংকোচন করে, সম্প্রসারণ করে, সংকোচন করে কতবার। বিজ্ঞানীর এটা হিসাব মিলিয়ে দেখেছে, ওই একটা কমপক্ষে একটা সেকেন্ডে 72 বার পর্যন্ত স্পন্দিত করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঘটনাটা কি দাঁড়ালো একটু খেয়াল করেছেন নাকি? এই যে 72 বার একটা সেকেন্ডে স্পন্দিত করে, তার মানে আমার এবং আপনার প্রতি সেকেন্ডে 72 বার মরে যাওয়ার সম্ভাবনা। আল্লাহু আকবার। আপনি ভেবেছেন প্রতি মুহূর্তে 72 বার করে বারবার আমাদেরকে সতর্ককরণ করছে, আমি বেঁচে আছি, আমি মরে যাব। একজন মুফাসসির এই যে স্পন্দিত হওয়া, সংকোচন হওয়া আর সম্প্রসারণ হওয়ার মিনিং করেছে। একবার বলছে আমি বেঁচে আছি, আর একবার বলছে আমি মরে যাব। একবার বলছে আমি বেঁচে আছি, আর একবার বলছে আমি মরে যাব। একবার দুইবার নয়, সেকেন্ডে 72 বার কমপক্ষে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিলেন, শোনো রে বান্দা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোকে এত বেশি নিয়ামত আমি তোকে দিয়েছি, এই নিয়ামতের হিসাব তোকে দিতে হবে। আমি তোকে এই হিসাব নিব, জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, এই যে হৃৎপিণ্ড হঠাৎ করে
এই যে 72 বারের একবার সংকোচন হয়েছে, সম্প্রসারণ হয় না। এখন একটু চিন্তা করে দেখেন, যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে একজন প্রস্তাব দিল গোটা পৃথিবী আপনাকে দিতে চাই, আর একজন প্রস্তাব দিল স্পন্দিত হওয়াটা কন্টিনিউ করতে চাই, এখন বলেন তো আপনি হৃৎপিণ্ড চাইবেন নাকি গোটা দুনিয়া চাইবেন? কোনটা? ইন্না ফিল জাসাদে মুদগা। আমি ওই ছোট্ট গোষ্ঠের টুকরা স্পন্দিত ওই অংশটাকে আমি চাই, আমার দুনিয়ার দরকার নাই। আমি আপনাদের একজন আমেরিকান, একজন উচ্চ মানের একজন ফ্যাশন ডিজাইনারের গল্প শোনাই ছোট্ট করে। তার নাম হলো রদ্রিগেজ, কিরজেইডা রদ্রিগেজ। আমেরিকার বিখ্যাত ধনী, লক্ষ কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টিভিয়ন। উনি বলে কি নাই আমার, সব আছে, সব। বেচারা মারা গেছে ক্যান্সার রোগে। বাড়ি আছে, গাড়ি আছে, আসবাবপত্র আছে, সব আছে, সব। এক কথায় বলে দিলাম কোনো কিছু অভাব নাই। মরে যাওয়ার আগে তিনি বলে গেলেন, আমি ফ্যাশন বিখ্যাত সেলিব্রিটি, পৃথিবীর অন্যতম সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার কিরজেইডা রদ্রিগেজ ক্যান্সার রোগে মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলে গেলেন, আমি গোটা দুনিয়ায় সমস্ত অনুসারীদেরকে আমি বলে যাচ্ছি, শোনো, আমি তোমাদের বলে যাচ্ছি, আমি এখন চলে যাওয়ার মুহূর্ত। আমার এই আসবাবপত্রের মধ্যে সবচেয়ে স্বর্ণ অলংকারের আসবাবপত্র আমার বাড়িতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বর্ণ অলংকারের আসবাবপত্র দিয়া আমার বাড়ি পূর্ণ। কিন্তু এমন রোগ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমার স্বর্ণ অলংকারের আসবাবপত্রে থাকার কোনো সুযোগ আমার নাই। তিনি বললেন, গোটা ব্যাংকের চেক দিয়ে আমার বাড়ি ভর্তি, কি লাগবে, কত টাকা, খাবারের তো কোনো অভাব নাই, কিন্তু এখন 2 ফোঁটা পানি ছাড়া আমার নামে আর কোনো কিছু বরাদ্দ নাই। আল্লাহু আকবার। তিনি বলেন, ওই দামি আসবাবপত্রের সবচেয়ে ভালো স্যুটকোট, সবচেয়ে কাপড় চোপড় আমার ঘরে, কিন্তু ওটা ব্যবহার করবার মতো অবস্থা আমার নাই। একটা একটা করে তিনি বলে গেলেন, আমার সব আছে কিন্তু আমার কিছুই নাই। আমি আমেরিকা কেন যাব? আমরা যেহেতু ঢাকায় বসবাস করি, আপনারা শুনেছেন এই যে যমুনা গ্রুপের এমডি বাবুল সাহেব করোনা রোগে মারা গেল, শুনেছেন না আপনারা? অনেক বক্তার মুখে শুনেছেন। হাজার হাজার বিঘা সম্পত্তি, আপনি চিন্তা করতে পারবেন না। এক একটা প্রজেক্টে দাঁড়ালে চোখের সীমানা পেরিয়ে যায়। হাজার হাজার বিঘা সম্পত্তি। বসুন্ধরার সামনে যমুনা একটা মার্কেট করেছে, বিশ্বমানের মার্কেট, চোখ জুড়িয়ে যাবার মতো। কি নাই তার, সব আছে। কিন্তু করোনা রোগের যখন উনি মারা যাচ্ছেন একেবারে শেষ পিরিয়ডে, উনি ডাক্তারদের ডেকে পাঠালেন, ফিসফিস করে কথা বলেন। যমুনার মালিক বললেন, ডাক্তার সাহেবরা কি লাগবে? কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টিভিয়ন অর্থের সম্পদের মালিক আমি। এমন কিছু আমার কাছে এমন কিছু নাই যা আমি আপনাদের দিতে পারবো না। যা চান আপনাদের সব দিব, বিনিময়ে আমি 2 ঘন্টা বাঁচতে চাই। 2 ঘন্টা সময় আমাকে শান্তি দেন। আমার ভিতরে তো ঝড় উঠেছে, ঝড়। কিন্তু আমার ভাইরা, টাইম তো শেষ। সময় কি? সময় শেষ। আল্লাহ ডাক দিয়েছেন, না 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহু আকবার। আমি নির্ধারণ করে রেখেছি নির্ধারিত সময়, ওই সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওই জাস্ট টাইমে যেতে হবে। বাবুল সাহেবের যমুনা গ্রুপের সব সম্পদকে যদি কেন
গোটা পৃথিবীকে যদি একসাথে করা যায়, 1 সেকেন্ড হায়াত কি কেনা সম্ভব ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাই বলছেন, শোনো বান্দা, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই যে আমি তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি, প্রতিটি সেকেন্ড দিয়েছি, প্রতিটি মিনিট দিয়েছি, প্রতিটি ঘন্টা দিয়েছি, প্রতিটি বিকাল দিয়েছি, প্রতিটি সকাল দিয়েছি, প্রতিটি রাত দিয়েছি, প্রতিটি মাস দিয়েছি, প্রতিটি বছর দিয়েছি, প্রতিটি বছর দিয়েছি, যুগ দিয়েছি, শতাব্দী দিয়েছি, আমি সব দিয়েছি তোরে গুনে গুনে রে বান্দা। এই সবগুলো হলো তোকে নিয়ামত দিয়েছি বান্দারে। এই নিয়ামত সম্পর্কে আমি রব্বুল আলামিন তোকে দাঁড়াইয়া জিজ্ঞাসা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ আর একটু আমাদেরকে একটু করার, আর একটু নক করেন, আর একটু ডিপে ঢোকেন ভিতরে তাফসীরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলছেন, ও মিস্টার রাকিব শোনো, নূর মোহাম্মদ সিরাজি শোনো, ও মিনহাজুর রহমান শোনো, ও আলেম শোনো, পীর সাহেব শোনো, যুবক শোনো, বৃদ্ধ শোনো, পুরুষ শোনো, মেয়ে শোনো, 1 মিনিটের জন্য একটু দাঁড়াও, একটু হিসাব দিয়ে যাও। হাল আতা আলাল ইনসান, ও মানব মণ্ডলী, তোমার জীবনের এমন একটা সময় কি অতিবাহিত হয়ে যায় না, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, উল্লেখ করবার মতো কিন্তু কিছুই তুমি ছিলে না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি কিচ্ছু ছিলে না, গোড়ার ডিম্মিয়া। আজকে তুমি চোরা শিকার নেতা, আজকে তুমি রোডের নেতা, আজকে সোলঙ্গার নেতা, আজকে উল্লাপাড়ার নেতা, আজকে সিরাজগঞ্জের নেতা, আজকে বাংলাদেশের নেতা, আজকে তুমি বিশ্ব নেতা। আর তুমি যাই হও না কেন, তুমি শুনে রাখো, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, কিচ্ছু ছিল না, কোনো ঘোড়ার ডিমও ছিল না। ঠিক কি বলো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি এই নিয়ামতগুলোকে আমি পরিপূর্ণ করে আমি আল্লাহ তোমারে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, শোনো বান্দা, এই কমপ্লিট নিয়ামত নেওয়ার পর তুমি আদর্শ হিসেবে কি গ্রহণ করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওটা ইনস্ট্রাকশন দিয়েছি, এটা ফোর্স করে দিয়েছি। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমার আদর্শ হিসাবে, তোমার দিন হিসাবে, তোমার মতাদর্শ হিসাবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আমি ইসলামকে তোমার জন্য আদর্শ হিসাবে মনোনীত করে দিয়েছি। কি হলো তোমার? কোন পাগলের মাথা খারাপ হলো? এই ইসলাম বাদে তুমি অন্য কোন মতদর্শের কাছে মাথা বিক্রি করে দাও, তুমি টাকা দাও, তুমি পয়সা দাও, তুমি স্লোগান দাও, ইসলাম ওয়ালাদের সাথে তুমি গন্ডগোল করো, মারামারি করো, থ্রেট করো, আবার সুযোগ পাইলে তুমি ধরে নিয়ে জেলে দাও, আবার সুযোগ পাইলে ফাঁসি দাও। এই রকম ধরনের যত ষড়যন্ত্র করো না কেন, মূল ষড়যন্ত্রকারী হলেন আমার আল্লাহ। মূল পরিকল্পনাকারী কে? আরো জোরে আওয়াজ করে বলতে পারবেন কিনা কে? সমস্ত পরিকল্পনার আধার হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তাই তো ডাক দিয়ে বললেন, শোনো, এই যে নিয়ামত গুলি দিলাম, একটা একটা করে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমাকে হাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, গোপ দিয়েছি, চুল দিয়েছি, দাড়ি দিয়েছি, মাথার প্রত্যেকটা হাজার হাজার শিরা উপশিরা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। পা থেকে মাথা পর্যন্ত একটু চিন্তা করে দেখো কত নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। একটু জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমি এবার আপনারা যেহেতু খুবই সচেতন, একটা প্রশ্ন করব, একদম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা বলেন তো, এত যে নিয়ামত দিলেন, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, সবচাইতে সেরা নিয়ামতের নাম কি? বলেন, সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কি? হ্যাঁ হ্যাঁ বলেন, সবাই সাহস করে বলেন, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কান আমার কথা নয়, এই বক্তব্য আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, এই যে এত অগণিত 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 নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, সবচেয়ে সেরা একটা নিয়ামত তোমাদেরকে যদি না দিতাম তাহলে কোন নিয়ামত তোমরা বুঝতে পারতা না। এই জন্য সেরা নিয়ামতের সেরা নিয়ামত আমি আল্লাহ কি দিয়েছি? রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, নবী হে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, এই উম্মতদের মধ্যে মনে হয় এই ছলঙ্গার উম্মত নাই, সরি আশিকার উম্মত মনে নাই। কথা কন না কেন? আছেন না নাই? যদি উম্মত না থাকি বাঁচার কোনো উপায় আছে কি ভাই? কথা কন, উপায় আছে? এটা আজকের আলোচনায় বুঝবেন না, এটা বোঝার জন্য একটু দমটা বন্ধ হওয়া লাগবে, তারপরে বুঝবেন। দম বন্ধ হয়ে যাওয়ার পরে কি হবে? কোথায় রাখবে? কবরস্থান কোন দিকে হুজুর? এই যে কবরস্থান, ওই কবরস্থানে রাখা হবে। এখানে ঘটনা ঘটবে, জাস্ট রেখে আসবে, বাড়িতে বসা লাগবে না। ওই জুতার শব্দ এখনো মাইয়াত শোনে, উঠে বসাবে। প্রশ্ন হবে, মার রব্বুক, আইন মেনেছিস কার? বলেন, কার আইন মেনেছিস? আজকে যদি মাহফিলে কোনো বক্তা স্লোগান দেয় আল্লাহর আইন চাই, সৎ লোকের এক শ্রেণীর গাধা অপগাধারা আছে, ওদের কলজায় আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কয় দেখো জামাত ইসলামীর বক্তব্য শুরু করলো। নো, এটা কোন জামাত ইসলামীর বক্তব্য নয়, এটা আল্লাহর কোরআনের বক্তব্য, ঠিক কিনা? মরে দেখো 84 কবরে প্রশ্ন হবে, মার রব্বুক, তুই আইন মেনেছিস কার? কার আইন মেনেছিস? কোন পাগলের মাথা খাইছে তোর? একটু কান খরগোশের মতো খাড়া করে একটু ভেবে দেখেন, ওখানে জিজ্ঞাসা করা হবে, আইন মেনেছিস কার? বলতে হবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এক সময় যখন আমরা ছোট ছিলাম, স্কুলে মাদ্রাসায় পড়ি, ছোট্টবেলায় বোঝানো হয়তো, বাপুরে তোমরা কেউ আল্লাহর আইন চাই, এটা ঠিক আছে, কিন্তু সৎ লোকের শাসন এটা বলো না। বলে কেন বলবো না? বলে ওই চেয়ারে যেই বসে সেই চোর হয়। এই আলোচনা ছিল নাকি ছিল না? এটাকে আমি বানায় বললাম ভাই? ছিল। বলে আল্লাহর আইন চাই, এটা ঠিক আছে, কিন্তু সৎ লোকের শাসন, সৎ মানুষ নাই, ওই মেম্বারের চেয়ার, ওই চেয়ারম্যানের চেয়ার, ওই এমপির চেয়ার, ওই মন্ত্রীর চেয়ার, ওই চেয়ারে বসলে গম চুরি করা লাগবেই। অতএব সৎ লোকের কথা বলো না। মানে সুকৌশলে বাতিল আমাদেরকে মাথা ওয়াশ করার চেষ্টা করেছে। এখন বুঝি, ইউনিভার্সিটিতে যখন পড়ি, ইসলামী আন্দোলনের সাথে যখন উঠে পড়ে লেগেছি, তখন বুঝেছি যেটা আমাদের ব্রেন ওয়াশ করতে চেয়েছে ওরা, বাতিলটা অত্যন্ত সুকৌশলে। কিন্তু ওটা তো আমরা প্রমাণ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। যেই বাংলাদেশে একবার নয়, দুইবার নয়, 6 বার বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা কন না কেন? এই দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন। এরপরে এইবার 2024-এর 5 আগস্টের পর যেই দুর্নীতি বের হচ্ছে, যেটাই বলে সেটাই বলে 5,000 কোটি টাকা, ঠিক কিনা? ব্যাংক লুট 50,000 কোটি টাকা। কথা কন, আছে না নাই? তারপরে হলো ওই যে বেগম পাড়ায় বাড়ি, কয়েক লক্ষ কোটি টাকা, ঠিক কিনা বলেন?
একজন দরবেশকে আমরা দেখলাম দাড়ি কামাইয়া বিদেশে পাড়ি দিতে চাইছিলেন নৌকায়, ঠিক কিনা? তার সাথীকে ধরে ফেললো। ওই সাথী বেঁচে যাওয়া যাওয়া ভাব, কয় আমারে শুধু ধরে না, ওইটা দরবেশ। কারণ দরবেশ তো রং পাল্টায় ফেলছে। কথা কন, আমাদের নেতারা কি রং পাল্টাইছে নাকি? কথা বলেন। বিশ্বে যখন বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, পৃথিবীতে যখন বাংলাদেশে দুর্নীতির যখন আখড়া, এই সময়ও আমাদের নেতারা মন্ত্রীদের দায়িত্ব পালন করলেন। আপনারা শুনেছেন, হাজারবার শুনবেন, এটা যতদিন হায়াত আছে ততদিন শুনবেন, শুনলেই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমাদের সেই নেতাদের, কোরআনের নেতাদের, ইসলামী আন্দোলনের নেতাদের মন্ত্রণালয় দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়া হাজারবার লক্ষবার কোটিবার দুর্নীতি বের করবার চেষ্টা করা হয়েছে। 1 টাকা দুর্নীতি তো দূরের কথা, 1টা পয়সার অনিয়ম খুঁজে বের করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা প্রমাণ করেছি যে হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তার মানে লোকটা যদি সত্যিকারের সৎ হয়, ইসলামী আন্দোলনের জিন্দাদিল কুতুবায় সৈনিক হয়, কোরআনে কারিমের আন্দোলনের অগ্রভাগের সৈনিক হয়, ইসলামী আন্দোলন যদি কলিজার মধ্যে গ্রথিত হয়ে যায়, তাহলে টাকার কাছে, পয়সার কাছে, এই পৃথিবীর কোন অর্থের কাছে নিজেকে বিক্রি করে দেয় না, বরং জীবন যেতে পারে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। তার মানে হলো, আমি বুঝাতে চাই, আল্লাহর আইন চাই, এটাও যেমন সঠিক, আবার সৎ লোকের শাসন চাই, এটাও। কথা বলেন ঠিক কিনা? বুঝাতে পারবেন তো মানুষকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহ জিজ্ঞাসা করবেন এই কবরে, মার রব্বুক, কার আইন মেনেছিস? এরপরে প্রশ্ন হবে, আমার দিনুক, আইডিওলজি কি ছিল, আদর্শ কি ছিল, কার নামে স্লোগান দিয়ে তুই গলা ফাটিয়েছিস, কার পক্ষে লড়াই করেছিস, কার পক্ষে সংগ্রাম করেছিস, কোন নেতাকে আদর্শ মেনেছিস? কথা বলেন। প্রশ্ন করা হবে, ইমানদার টাক টাক করে জবাব দিবে, রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, আল্লাহু আকবার পড়েন। লাস্ট কোয়েশ্চেন হবে এখানেই, আমান হাজার রজুল, এই যে নেতা আছেন ও নাকি নেতা? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আহা, ওই নেতা কোন নেতা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সামনে হাজির করা হবে। আল্লাহু আকবার। ওই নবীর জন্য, ওই রাসূলের আদর্শের জন্য আমরা সারা জীবন লড়াই করলাম, সংগ্রাম করলাম, দেখতে পেলাম না। ওই কবরে গিয়ে নবীকে যখন সামনে আনা হবে, আমান হাজার রজুল, নেতা চেন নাকি নেতা? ওই নেতার আদর্শ যারা মানে নাই, ওই নেতার আদর্শকে যারা পাশ দিয়েছে, ওই নেতার আদর্শকে যারা আদর্শ বাস্তবায়নকারী কর্মীদেরকে ধরে ধরে জেলে নিয়েছে, জবাই করেছে, খুন করেছে, গুলি করেছে, তারপরে ফাঁসির মঞ্চে নিয়েছে, এরকম বেকুব মানুষ বাংলাদেশে আছে না নাই? ওই লোকেরা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, ওই লোকেরা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি। মুসলিম শরীফের হাদিস, উলামায়ে কেরাম বসে আছে, কিচ্ছু জানি না, কিছু বুঝি না, এই নেতাকে তো চিনতে পারলাম না। কত নেতার নামে স্লোগান দিয়েছি, আমার আদর্শ, অমুকের আদর্শ, ভাইয়ের আদর্শ, বইয়ের আদর্শ, স্ত্রীর আদর্শ। কত নেতার ছবি ঘরে টানালাম, কত নেতার ছবি রাস্তায় টানালাম, অফিসে টানালাম, রাস্তায় টানালাম, অফিসে টানালাম, বাড়িতে টানালাম। কত নেতার আদর্শ বুকে ধারণ করলাম, ওই নেতার ছবি আর এই নেতার ছবি তো মেলে না। আল্লাহু আকবার। আমার ভাইগো, আমার বন্ধুগণ, কি হবে আপনার, কি হবে আমার? পরিস্থিতি বড় কঠিন হয়ে যাবে আমার বন্ধুগণ। সেই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই জ্ঞান এই ইলমের জন্য তোমাকে কোরআনের কাছে আসতে হবে। এই জন্য এই কোরআনটাকে আমি রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত বানায়া দিলাম। আল্লাহ তাই বললেন নবী হে আপনি বলে দিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বললেন নবী হে বলে দাও যত নিয়ামত যত অনুগ্রহ যত ফদল আমি গোটা দুনিয়ার মানুষের জন্য দিয়েছি তার মধ্যে সবচেয়ে সেরা নিয়ামত দিয়েছি কোরআনে কারীম। আল্লাহ তারপরে নির্দেশ দিচ্ছেন ফালিয়াফরাহু, এই জন্য আনন্দ কর বেটা, আনন্দ কর। আমি আজকে চোরা শিকার মাঠ পাড়ার যুবকদেরকে থ্যাঙ্কস জানাই, থ্যাঙ্কস এ লট। তোকে আমি কপালে চুমু দেই যুবক। ফালিয়াফরাহু এটার ব্যাখ্যার মধ্যে আমার ভাইরা কোরআনে কারিমের দাওয়াতকে বোঝানো হয়েছে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এমন পরিবেশ যুবকরা করে দিয়েছে, এই যুবকদেরকে থ্যাঙ্কস জানানো দরকার আছে না নাই? ওরা যুবক মানুষ, ওরা চাইলে তো কোনো গানের আসর বসাইতে পারতো, কথা বলেন। কিন্তু যুবক তুমি কি কাজ করলা? এই কাজ তো সাধারণ কাজ নয়, এই কাজ হলো বিশ্ব নবীর কাজ, এই কাজ হলো হযরত আবু বকরের কাজ, এই কাজ ওমরের কাজ, এই কাজ ওসমানের কাজ, এই কাজ আলীর কাজ, এই কাজ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কাজ, এই কাজ তাবিঈদের কাজ, এই কাজ সলফে সালিহিনের কাজ, এই কাজ হলো মুর্দে মুজাহিদের কাজ, এই কাজ হলো ইসলামী আন্দোলনের অকুতবায় সৈনিকদের কাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন এই যে আমি শ্রেষ্ঠ একটা নিয়ামত আমি তোমাকে দিলাম, এই নিয়ামতের কথা বিশ্ব নবী বলে দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন তোমার পক্ষে হবে, না হলে এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়াইয়া যাবে। স্পষ্ট মাসআলা, কোরআন হয় আপনার পক্ষে, না হয় আপনার বিপক্ষে। আপনি কোরআনকে পক্ষে চান নাকি বিপক্ষে চান? বুঝে শুনে বলেন, পক্ষে চান নাকি বিপক্ষে চান? আমার বন্ধুগণ তাহলে কান লাগান, গভীর মনোযোগ। টাইম এখন আমার হাতে আছে, কি কান কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ খুব না, একদম নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন শোনো, আল্লাহর নবী বলতেছেন শোনো, এই যে একটা নিয়ামত হিসেবে আল্লাহ যে কোরআন দিলেন, এই কোরআন হয় তোমার পক্ষে, না হয় এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। তুমি কোন পক্ষে নিবা? ডিসিশন ইজ ইয়ার্স, ডিসিশন ইজ ইয়ার্স। এই সিদ্ধান্ত নেবার মালিক তুমি। পক্ষে নিতে চাও কোরআনকে নাকি বিপক্ষে নিতে চাও? বিশ্বনবী এবার বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনু শাফিউন। সুবহানাল্লাহ বলেন। আমার আর হুজুরের কথা হলে কোনো বিষয় ছিল না, কিন্তু কথা তো বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলছেন শোনো, আল কোরআনু শাফিউন, এই কোরআন কিয়ামতের ময়দানে মরণের পর থেকে এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তারপরের শব্দ হলো মুশাফফাউন, এই কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওয়া মুহিল্লুন মুসাদ্দাকুন, কোরআন যাবে আগে আগে আর কোরআনের সৈনিক যাবে আস্তে আস্তে পিছনে পিছনে। এই কোরআন সোজা জান্নাতের গিয়ে তার যাত্রা থামাইয়া দিবে। আল্লাহু আকবার। বুঝাতে পারি নাই মনে হয়? হ্যাঁ, কোরআন হলো সবচেয়ে বড় সুপারিশকারী। কোরআন হলে সুপারিশ কবুল হবে। এই কোরআন যাবে সামনে, আর কোরআনের পাঠক, কোরআনের কর্মী, কোরআনের জন্য আন্দোলন করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বায়নের জীবন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আপোষহীন ভূমিকা রাখে। বিশ্বনবী বলেন আজ ইয়াউমুল কিয়ামতের কঠিন মাহশরের ময়দানে কোরআন যাবে সামনে, আর কোরআন প্রেমী, কোরআনের আন্দোলনের কর্মী যাবে পিছনে। কোরআন সরাসরি জান্নাতে ঢুকে যাবে, আর কোরআনের সাথে সাথে কোরআনের আন্দোলনের কর্মীও জান্নাতে ঢুকে যাবে।
আপনি কি ভাবতে পেরেছেন? কি কোরআন আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন। বাড়িতে আমাদের কোরআনের কপি আছে, কোরআন পড়লাম না। বিশ্বনবী আমাদের জন্য আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাফিইন আফদালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা মিনাল কুরআনি লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এই কোরআনের সুপারিশ এত 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 কোরআনের সুপারিশ এত জোরদার হবে, এরকম জোরদার সুপারিশ কোন নবী, কোন মালাক মানে কোন ফেরেশতা ওয়ালা গায়র এবং অন্য কেউ কোরআনের মতো জোরালো সুপারিশ করতে পারবে না। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য তাহলে কোরআন আমাদের জন্য পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? এবার একটু কান খাড়া করে শোনেন। যেই ব্যক্তি কোরআন পড়ে নাই, সারা জীবন সব কিছু বুঝলো, কোরআনটা শিখতে পারলো না, এমন মানুষ এই মাহফিলে একজনও নাই। কথা কন। কৈশোর বুঝলাম, ভালো করে ধরেন কথাটা। কৈশোর বুঝলাম, যৌবন বুঝলাম, বিবাহ সাথী বুঝলাম, বাসর ঘর বুঝলাম, ফুলসজ্জা বুঝলাম, ছেলে সন্তান বুঝলাম, সংসার বুঝলাম, বাজারঘাট বুঝলাম, নাতিপুতি বুঝলাম, সব বুঝলাম, টাকা বুঝলাম, পয়সা বুঝলাম, চাকরি বুঝলাম, অফিস বুঝলাম, আদালত বুঝলাম, পরিবার বুঝলাম, সব বুঝলাম। বুঝলাম না একটা জিনিস, একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি তার নাম কি? সব বুঝে গেছি, সব বুঝে গেছি, কিন্তু একটা কিতাবকে বুঝলাম না। এবার বিশ্বনবী কি বলেন? আবারও বলছি, আমার বক্তব্য নয়, আমাদের দায়িত্বশীলের বক্তব্য নয়, আমাদের রাকিবুল ইসলাম সিরাজির বক্তব্য নয়, মিজানুর রহমান আজহারির বক্তব্য নয়, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বক্তব্য নয়। বক্তব্য দিচ্ছেন বিশ্বনবী আমার। বলেন, শোনো রে উম্মত, একটু কান খাড়া করে শোনো। সারা জীবন কোরআন শিখলা না, কোরআন বুঝলা না, কোরআন জানলা না, কোরআন মানলা না, বরং কোরআন যারা মানলো তাদের বিরোধিতা করলা। আল্লাহর নবী জানান দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাক হাজা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহু আকবার। হাত একটা আকাশের দিকে তুলে দিবেন, আর জবানে যত শক্তি আছে আওয়াজ করে বলুন তো দেখি, আল্লাহু আকবার। কি কথা নবী বলে গেছে। যে কোরআন সুপারিশ করে আমাদের জান্নাতের গ্যারান্টি দিবে, ওই কোরআনে কারীম এবার বলছেন, বিশ্বনবী বললেন, ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন, এই কোরআন বলতেছি ইয়া রাব্বাল আলামিন, ইন্না আবদাক, এই যে তোমার বান্দা, এই যে তোমার বান্দা, এই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দি, ওই যে তোমার যুবক, ওই যে তোমার যুবতী, ওই যে তোমার মহিলা, ওই যে তোমার পুরুষ, ওই যে তোমার গাড়িওয়ালা, ওই যে তোমার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবী, তারপরে পেশাজীবী সহ কত মানুষই না আছে আমার ভাইয়েরা। এই কোরআনটা ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন ইন্না আবদাক, এই যে দেখো আল্লাহ, এই যে তোমার এই বান্দা হাজা ইত্তাখাযানি মাহজুরা, আমি কোরআনকে পড়ে নাই, আমি কোরআনকে বোঝে নাই, আমি কোরআনের আন্দোলনে নাম লেখাই নাই, আমি কোরআনের আন্দোলনে কখনো শরীক হয় নাই, আমি কোরআনের আন্দোলনে বিরোধিতা করেছে, এইভাবে চিৎকার করে করে এই কোরআনে কারীম আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই ব্যক্তির জন্য আমি মামলা দায়ের করলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তুমি মেহেরবানি করে, আজকে তো বিচারক কেউ নয়, আজকে তো বিচারক মানিক্কা নয়, কথা কন না কেন? ওই মানিক্কা বিচারক নয়, ওই মানিক্কারা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়ে টক শোতে জোর গলায় বলে, আজকে সাঈদীকে ফাঁসি দিয়ে আসলাম। কথা বলেন,
আমাদের খান ভাইয়ের বক্তব্যে আপনারা শুনেছেন, ওরে পাওয়া গেছে কোথায়? সিলেটে। কোথায়? জঙ্গলের মধ্যে কলার পাতা বিছাইয়া কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল। জিল্লতি কাকে বলে আল্লাহ বুঝিয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল করে ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিকদেরকে ফাঁসি দিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার শুরু হয়েছে, ঠিক কিনা? আরবিতে একটা কথা আছে, মান হাফারা ও হুফিরু, যে গর্ত করে ও গর্তে পড়ে। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসি দিয়েছে বানানো আইন, বানানো সাক্ষী, বানানো আদালত দিয়া, ঠিক কিনা? আর আজকে বিচার হবে সুস্পষ্ট দলিল দিয়া এবং সুস্পষ্ট অর্ডার দিয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতাদের যেখানে ফাঁসি হয়েছে একবার, আজকে সেই ইসলামের শত্রুদের, দোসরদের ফাঁসি হবে হাজারবার, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কেউ লেগো না, পিঠের চামড়া থাকবে না। এটা খুব মারাত্মক জিনিস। সেই কোরআন বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তুমি না বিচারপতি? ওই ব্যক্তি আমারে পড়ে নাই, আমারে বোঝে নাই, আমারে মানে নাই, আমাকে আমার আন্দোলন করে নাই, আন্দোলন যারা করেছে তাদের বিরোধিতা করেছে, এতভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন চালিয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খানের মতো আল্লাহর ওলি, একজন খাস আল্লাহর ওলি, তাহাজ্জুদের নামাজে যার শেষ রাত কেটে যায়, যে সেই আল্লাহর ওলিকে পায়ে ডান্ডা বেরি পরিয়ে কষ্ট দিয়েছে 3 বছরের উপরে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী তাই বলছেন, এবার ওই কোরআনটাকে বলবে ফাকদি, আল্লাহ তুমি আজকে বিচার করে দাও ওর আর আমার মধ্যে যে সমস্যা হয়েছে, এই সমস্যার বিচার তুমি করে দাও। তাহলে যে কোরআন সুপারিশ করে জান্নাতে ঢুকাইলো, ওই কোরআন এবার কি করতেছে? মামলা দায়ের করতেছে নাকি করতেছে না? একটু নেন কথা, আর একটা কথা যোগ করবো এখানে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুপারিশকারী একজন বন্ধু আছে। ওই বন্ধুর নাম কি? মুহাম্মাদুর, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, উনি নিজেই বলে গেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মধ্যে আমি শুধু চরিয়াশিকা, উল্লাপাড়া, সোলঙ্গা, সিরাজগঞ্জের মানুষের নেতা হব না, আমি গোটা বনি আদমের নেতা হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কঠিন ময়দান শুরু হবে, জানেন আপনারা সে কথা? একদম সূর্য মাথার নিকটে, জমিন তামা, লোকেরা পাগল হয়ে যাবে। বিশ্বনবী হাদিস বলছেন, সেনফানুন আলা মুসাদ, একদল মানুষ পদব্রজে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, এদিক যাবে ওদিক যাবে, কেউ যাবে একেবারে বগুড়ার দিকে, কেউ যাবে পাবনার দিকে, কেউ যাবে সিলেটের দিকে, কেউ যাবে ভারতের দিকে, কেউ যাবে সৌদি আরবের দিকে, কেউ যাবে আমেরিকার দিকে। মানে কারুর কোনো ঠিক ঠিকানা নাই, শুধু দৌড়াদৌড়ি। সেনফানুন আলা মুসাদ, পদব্রজে পাগল হয়ে যাবে। আবার নবী বললেন, সেনফানুন আলা রুকাবা, কোরআনের জন্য পাগল পারা। রাত কেটেছে জায়নামাজে, দিন কেটেছে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজে। এমন পাগল আছে না নাই? পৌষ মাস আর মাঘ মাস, যত শীত পড়ুক না কেন, এমন মুসল্লিও আমাদের প্রত্যেকটা গ্রামে আছে। যত ঠান্ডাই পড়ুক না কেন, ওই মসজিদে যখন আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাউম, একরকম কঠিন শীত পড়েছে, লেপ কাঁথাকে লাথি মেরে ঠান্ডা পানিতে ওযু করে নামাজে যায়। এমন মুসল্লি আল্লাহর ওলি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবং কোরআনের জন্য পাগল পড়া মানুষগুলোর জন্য সেনফানুন আলা রুকাবা, একটা ওই জান্নাতি যানবাহন পাঠিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো ওই জান্নাতি যানবাহনে যা মাত্র পা রাখবে বিসমিল্লাহ বলে, পা রাখার সঙ্গে সঙ্গে তাকে আরশিল আজিমের নিচে নিয়ে যাওয়া হবে। আর এক শ্রেণী আছে সেনফানুন আলা বুজুহিহিম, বিশ্বনবীর হাদিস কিন্তু, সেনফানুন আলা বুজুহিম, মুখ থাকবে নিচে, পা থাকবে, দেখেই বুঝে ফেলবে তুই অপরাধী,
ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করবেন, খুযুহু, সংক্ষেপ করে গেলাম, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আমাদের নেতাদেরকে হাতে বেরি, পায়ে বেরি, ডান্ডা বেরি পরায় নিছে। এখনকার যাদের ধরতেছে বেরি পরায় না, অনেকে কষ্ট পায়, আমরাও কষ্ট পাই, কিন্তু আল্লাহ বলছেন কষ্ট পেও না, এটাই শেষ খেলা নয়। ওবায়দুল কাদের সাহেব বহু ভ্যাংসা বলছিলেন খেলা হবে। আজকেও আমরা ডেকে বলি, কই খেলা, আসেন না, খেলা হবে, ঠিক কিনা বলো? কই তোমার খেলা, আসো। কারণ আমরা যে খেলা খেলি, এই খেলার ডাইরেক্ট কোচ হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই খেলার কোনো পরাজয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা কথা আমি যাই না সেদিকে। ওই সিনফানুন আলা বুজুহিহিম, এরকম মুখটা থাকবে মাটির দিকে, পা থাকবে উপরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। দেখ দেখ দেখ, কত নিরপরাধ মানুষরে এরকম ধরে ধরে নিয়ে ডান্ডা বেরি পরিয়ে। আমার ভাইজানের সাথে কথা হচ্ছিল, ওই ঢাকাতে একটা আন্দোলনে গিয়েছিলেন, 91 জনকে এরকম মাজার সাথে দড়ি লাগাইয়া ছাগলের মতো টেনে নিয়েছে। কোরআন যার ভিতরে আছে মর্যাদা দেয় কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরকম উনি নয়, আমরা বারবার জেল কেটেছি, জেলে গিয়েছি কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। আমরা একটা মাত্র বক্তব্য আমরা স্বীকার করেছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের মৃত্যু, আমাদের কোরবানি, আমরা সব কিছুকে কমপ্লিট সারেন্ডার ফর আল্লাহ, আল্লাহর জন্য আমরা সারেন্ডার করে দিয়েছি আমার ভাইয়েরা। এই জন্য ওটাকে আমরা ভয় পাই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হতাশ হও না রে বান্দা, কারে বেরি পড়িয়েছে আর কারে বেরি পড়ায় নাই, এটাই শেষ নয়, শেষ খেলা আমি আল্লাহ খেলবো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু, ধর এটারে, ধর। আল্লাহু আকবার। বলতেছেন কে? আরো জোরে সবাই বলেন না কে? আল্লাহ বলতেন, খুযুহু, ওইটারে ধর। বহু নিরপরাধ ব্যক্তিকে ধরে ধরে বেরি পরিয়েছে, জেলে নিয়েছে, জুলুম করেছে, ধর। ফাগুল্লুহু, বেরি লাগা, বেরি লাগা। ওই বেরি সাধারণ বেরি নয়, গলা থেকে সমস্ত শরীর 70 হাত 70 গজ বেরি হবে, এবং সেই বেরি হবে আগুনের শিকলের বেরি। গ্রেপ্তার হয়ে যাবে, কঠিন ভয়াবহ গ্রেপ্তার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বললেন, সুম্মাল জাহিমা সাল্লু, ওটারে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দে। আমার বন্ধুগণ, সেই দিনে কেউ আমাদেরকে রেহাই দিতে পারবে না, সুপারিশ করতে পারবে না। সবার জবানে একটা, নফসি নফসি। সবাই হযরত মুসার মতো জলিলুর কত দাপটশীল নবী, কিরকম দাপটশীল নবী, ওই ওয়াজ আমার করলাম না। কিন্তু ফেরেশতা আজরাইল জান কবজ করার জন্য গেছে, থাপ্পড় মায়া, ফাসুক্কুহু ফাবাকা আইনা, এমন থাপ্পড় মারছে মালাকুল মউতের চোখ একটা পড়ে জ্বলা শুরু করে দিয়েছে। হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? আমি আপনি কি পারবো? কথা কান। এরকম দাপটশীল পয়গাম্বার যখন আল্লাহ যখন জাল আফরোজ হবেন, ওই কিয়ামতের মাঠে হাসরের ময়দানের খুঁটি বুকের সাথে ধরে ধরে বলবে, আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা নফসি, আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা উখতি, লা আসআলুকা উম্মি। আল্লাহ, আমি আমার বোনকে চাই না, আমি আমার মাকে চাই না, নফসি নফসি, আল্লাহুম্মা আতি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কোন পয়গম্বর কেউ রেহাই পাবে না,
প্রত্যেকের জবানে নফসি নফসি, কেউ সুপারিশ করতে পারবে না। ওই হাদিস আপনারা জানেন, একজন নবীর কাছে ছুটে যাবে লাস্টে, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাকামে মাহমুদে সেজদা দিয়ে থাকবেন, ওই সময় নবীর কাছে গিয়ে বলবেন ইশফা লানা ইয়া নবিউল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। সবাই বলবে, হাদিসের ভাষা, হুজুররা বসে আছেন, সবাইকে বলা হবে ইশফা লানা ইশফা লানা, আর ওনারা বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, না না না, আমি এজন্য না, আমি এজন্য নয়, যাও 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 আলাইকুম বিনূহ। আবার নূহ বলবে লাস্তুলাহা, বলবে আমি পারবো না, যাও 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 আলাইকুম বি ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাও, বলবে লাস্তুলাহা, আমি এজন্য নয়, আলাইকুম বি মূসা, মূসার কাছে যাও, মূসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, বলবে যাও তোমরা ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা। এখানে ওখানে ঘুরে কোনো লাভ হবে না, তোমরা আখিরি জামানার পয়গাম্বার বিশ্ব নবীর কাছে ছুটে যাও। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দাঁড়িয়ে কথা বলবার মতো দুঃসাহস একমাত্র বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারোর পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব নয়। লোকেরা ছুটে যায়, বলবে ইশফা লানা ইয়া নবিউল্লাহ, ইশফা লানা ইয়া নবিউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খাতামুন নবিয়্যিন, আপনি সুপারিশ করুন, সুপারিশ করুন। আল্লাহর নবী এবার সিজদা থেকে মাথা তুলে বলবেন আনালাহা আনালাহা আনালাহা। এই গভীর রাতে আর একটা বার হাত উঁচু করে একটু সবাই তো জোরে সোরে জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। শুধু আমার নবী, আপনার যার আনুগত্য আমরা করি, ওই নবী দাঁড়িয়ে বলবেন আল্লাহ, আমি এই জন্য, আমি এই জন্য, আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনা সাইয়্যিদ ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের নেতা বানিয়ে দিয়েছেন, সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ জাল আফরোজ করবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুপারিশ করবেন, ওই সুপারিশ হবে শাফাআতুল কুবরা, সবচেয়ে বড় সুপারিশ। অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাব না। আমার এখানে টু দ্য পয়েন্টটা হলো, আল্লাহর নবী আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, শোনো শোনো, তোমরা ভালো করে শোনো, ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন, আমি হব সুপারিশকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে আমার সুপারিশ গ্রহণ করবে। এরপরে বিশ্ব নবী আরো বললেন, আমি জান্নাতের করানার পর সর্বপ্রথম পড়েন আল্লাহু আকবার। আবার নবী বললেন, আমি যে জান্নাতের মধ্যে যাব, একা যাব না, আমি আমার গরিব উম্মতকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আমার হতদরিদ্র গরিব উম্মতকে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ। এবার দেখেন সেই নবী কি বলে, যেই নবী এত দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার ব্যাপারে স্পষ্ট করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, শোনো গো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার নবীকে রহমতের কান্ডারি করে পাঠাইয়া দিলাম। আমার ভাইরা, এই রহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা আজকে করা যাবে না, আমি শুধু একটু টাচ দিয়ে যাই। আমার ভাইরা, বিশ্ব নবীর ব্যাপারে, রহমাতাল লিল আলামিনের ব্যাপারে বলেন যে দুনিয়ায় উনি রহমত রহমত রহমত, জগৎ জগৎ জগৎ, মহাজগতের জন্য তো দুনিয়ায় উনি রহমত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যেই বলেন, আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আমার নবীকে রব্বুল আলামিন জানান দেন রউফুর রহিম করে আমি দুনিয়ায় আমি আখিরাতে বানাইয়া দিব। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য আমি আদালতে আখিরাতে নবীকে রহমতের কান্ডারি বানায়া দেব। আমার বন্ধুগণ, এখন ওই নবী কি বলেন ভালো করে মনে আছে তো? কোরআন কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা একটা করে রাখছে, মনে আছে তো? যে নবী এত দয়ার নবী, রহমতের নবী, এত রহমতের সাগর, ওই নবী সুপারিশকারী, একমাত্র সুপারিশকারী বন্ধু, ওই নবী এখন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দেয়, শোনো, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আমার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে এবার বলবে ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বি, ও আল্লাহ, ও আমার রব, ও আমার আওয়াইন দাতা, ও আমার রিজিক দাতা, ও আমার বিধান দাতা, ও রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে একটু শোনো গো আল্লাহ, আমার এই দেখো উম্মতেরা যারা ছিল, এই উম্মতদের জন্য তুমি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ কিতাব কোরআন পাঠিয়েছিলে। এই কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই, কোরআনের আন্দোলনের শরীক হয় নাই, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনের ধারের কাছে আসে নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী মামলা করে বলবেন, রব্বুল আলামিন, আমি বিশ্ব নবী ওই ব্যক্তির জন্য মামলা দায়ের করে দিলাম। আমার বন্ধুগণ একটু বোঝেন এবার, একই ধারা মামলার, একই ধারা আদালতের, একই ধারা। কোরআন একবার মামলা করেছে, ওই ব্যক্তির নামে আবার বিশ্বনবী মামলা করেছে। আমিন রায় প্রকাশ করছেন, তাহলে জবানটা একটু কানটা খাড়া করে শুনে রাখুন। আয়াত শেষ হবে, বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রায়টা কি হবে শুনে নাও। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানান দিচ্ছেন, শোনো তাহলে রায়টা কি হবে। যেই ব্যক্তি আমার এই কোরআনটাকে কোরআনের উপর কুফরি করলো, অস্বীকার করলো, মানলো না, জানলো না, পড়লো না, মিথ্যা আরোপ করলো, বিরোধিতা করলো, কোরআন যার নামে মামলা দায়ের করলো, নবীও মামলা দায়ের করলো, আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়ে দিয়েছেন আসহাবুন নার, ও হবে জান্নাতের সাথী, আর ওই জান্নাতের মধ্যে থাকবে হুম ফিহা খালিদুন, ও চিরকাল 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 ধরে জাহান্নামে থাকবে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, এরপরে আবার আল্লাহ বললেন, শোনো, আরো এই রায়টাকে আল্লাহ পাকাপোক্ত করেছেন কোরআনের আরেকটা আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, শোনো, এই দুই মামলা যার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, এই দুই মামলা যার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যাওয়াটা যেরকম অসম্ভব, কি উদাহরণ আল্লাহ দিয়েছেন। আহা, এরপরে তো ঘুম ভাঙে না, মনের পর্দা দূরে এখনো যায় না, এখনো মস্তিষ্ক ফ্রি হয় না, এখনো কোরআনের জন্য পাগল হই না, এখনো নামাজের জন্য পাগল হই না, এখনো কোরআন শিখি না, এখনো কোরআন বুঝি না, এখনো কোরআন মানি না। কেন? আল্লাহ কি উদাহরণটা দিয়েছেন দেখেন। আচ্ছা বলেন তো, একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট যাওয়া কি সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। আপনারা ধাক্কায় ধুক্কায় পাঠাইতে পারবেন? 84 আর 27 পারা না কয় পারা ভাই? এটা শুনি আর কি। সব পাড়ার লোকজন যদি একসাথে হয়ে উঠে যদি ধাক্কায়া সূচের ছিদ্র দিয়ে ঢুকাইতে চান, পারবেন? বাংলাদেশের সব লোক যদি চেষ্টা করেন, পারবেন? পৃথিবীর সব লোক যদি চেষ্টা করেন, সম্ভব কি ভাই? আল্লাহর উদাহরণটা কত কঠিন। ওরকম সূচের ছিদ্র দিয়া একটা উট যাওয়া যেরকম অসম্ভব,
এই কোরআনের মামলা খাইছে, বিশ্ব নবীর মামলা খাওয়ার পর ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়া ঠিক ততটাই অসম্ভব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই ডেকে ডেকে বললেন, শোনো গোলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে, আমি যেটা একটা শ্রেষ্ঠ নিয়ামত আমি দিলাম, এই নিয়ামতের ব্যাপারে কিন্তু আমি আল্লাহ তোরে জিজ্ঞাসা করবই করব। আমি করব জিজ্ঞাসা। কে ঠেকাবা আমাকে? পারবা নাকি কেউ? কথা বলেন। আল্লাহ সেটাও কোরআনে বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন অতি শীঘ্রই আমি জিজ্ঞাসা করব, কারণ এটা তো তোর জন্য উপদেশ, এটা তোর জন্য গাইডলাইন, এটা তোর জন্য গাইডলাইন। দিস ইজ দ্য হোলি কোরআন, ইজ দ্য কনস্টিটিউশন। দিস ইজ দ্য হোলি কোরআন, ইজ দ্য নট অনলি রিলিজিয়াস বুক বাট ইট ইজ কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। এই কোরআনকে আমি বিশ্ব মানবতার জন্য, মুসলিমের জন্য সংবিধান করে দিলাম। আর এই কোরআন তোরা মানলি না, চিনলি না, জানলি না, এই কোরআন তোর জন্য উপদেশ। আমি আল্লাহ তোকে জিজ্ঞাসা করবই করব। মামলা তো দুইটা দাঁড়াইয়াই গেছে, আর আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার। একটু বুঝে দেখেন তো ভাই, আল্লাহ ডাক দিল, নূর মোহাম্মদ সিরাজি, আয় আয়, এদিকে আয়। কোন নেতা হইছিস? কত বড় দলের নেতা, কথা উঠলেই কয় আমরা বড় দলের। তোর মতো বড় দলের ঘোড়ার ডিম, ঠিক কিনা? কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীরা সেদিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা কি সেই জান্নাতে যেতে রাজি আছি? আমার ভাইয়েরা, তাহলে এই শ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ওয়াজ আমি করে ফেলেছি। এরপরের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের ঈমান। সুবহানাল্লাহ কোন? আরো জোরে আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়া একদিকে, আর একজন মুমিনের ঈমান একদিকে, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর শক্তি অপশক্তি, ষড়যন্ত্রকারী নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, গোটা পৃথিবীর হুমায়ুন আজাদ, নাস্তিকেরা, সালমান রুশদি, এরপরে হলো ওই মহিলার নাম কি, তসলিমা নাসরিন, এবং তার সদ্য প্রসূত উত্তরসূরি কাউয়া কাদেররা, ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকেরা গোটা দুনিয়াকে যদি তারা আমাদের পিছনে লেলিয়ে দেয়, আমরা গোটা দুনিয়াকে লাথি মেরে ঈমানের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে চাই, ঠিক কিনা? মানুষ বলে, লোকেরা একটা সস্তা মাসআলা জারি করছে, ঈমান বাঁচানো কি জান বাঁচানো ফরজ। কোন কোন ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু ঈমানের পরীক্ষার ক্ষেত্রে জান দেওয়াটা হলো ফরজ। কথা বলেন না কেন? এই জান দেওয়া ফরজ বুঝেছে, এই জন্য আমাদের নেতারা নির্দোষ প্রমাণিত হয়েছে বারবার, এরপরেও হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, ঠিক কিনা? কারণ তারা জানে আমরা নির্দোষ। আর যারা গোষ্ঠী শুদ্ধ দোষ করেছে তারা পালিয়ে যেও কুল পায় নাই, ঠিক কিনা? এটা দুনিয়ায় পালাইছে, বড় পালানো হলো আখেরাতে ইনশাল্লাহ। তাহলে নিজেদেরকে প্রস্তুত করা দরকার আছে না নাই? বলেন, প্রস্তুত করা দরকার আছে না নাই? এই জন্য ঈমান নামক যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের কাছে আমরা সবাই আত্মসমর্পণ করতে চাই। সব একদিকে, আমার ঈমান হলো একদিকে। রাজি আছি তো? কথা বলেন, বলেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন হুজুর আমাদেরকে আবার কালিমা পড়ে কি ইমানদার বানাইতেছেন নাকি? ইমান ওঠানামা করে। রাসূলের হাদিস আছে না নাই হুজুর? আছে। ইমানকে রিনিউ করতে হয়, ইমানকে তাজা করতে হয়। এই জন্য আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো আইনদাতা নাই, পৃথিবীর কোনো আইনদাতাকে আমরা মানি না। ঠিক কিনা বলেন? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নেতা একজন, সেই নেতা হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নেতা, তোমার নেতা। এই স্লোগান কি 84 মানুষ জানে? জানে? নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা। নারে তাকবীর। সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আলোচনা শেষ করব। খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। এখনো সময়ের মধ্যে আছি, 6 মিনিট আছে। 3 মিনিট হাদিস আর 3 মিনিট মোনাজাত। আপনারা কষ্ট পাইতেছেন? রাগ করে ফেললেন আমার উপরে? না, টাইমই একদম। শোনেন, না লম্বা করা যাবে না, একদম না। আমরা জাস্ট 12টা শেষ করতে চাই। একটা ছোট্ট করে একটা হাদিসের জাস্ট সারমর্মটা বলে দেই। একবার সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। অত্যন্ত জলিলুর কদর একজন সাহাবী সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে একবার মসজিদে নববীর কাছে আসলেন। মসজিদে নববীর কাছে এসে, এই গাদারা বলেন ডিয়ার, এই বয় বেটা, বয় বয়। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। শোনো বেটা, বসো বসো বসো, একসাথে মোনাজাত করে যাবো। মোনাজাত করো, বসো। স্বেচ্ছাসেবকরা বসে যাও, হাঁটাহাঁটি করো না, একদম শেষ করে ফেলছি। খিচুড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও খিচুড়ি যদি আসা যদি আরো 2 ঘন্টাও বাকি থাকে, অস কিন্তু আরো 2 ঘন্টা চলবে। কি করেন আপনারা? কারণ হলো যে হ্যাঁ, বুলবুল আসিস, ও তুই তো আবার এলাকার স্যার। হ্যাঁ, আমার খুব কলেজ ফ্রেন্ড আর কি, আপনারা চেনেন অনেকে। আলহামদুলিল্লাহ। দোস্ত খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, সবার জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ হাদিস। খিচুড়ি নিয়ে দৌড়ান, তাড়াতাড়ি চলে আসেন। এই হাদিসটা বলেই মোনাজাত হবে আর খিচুড়ি চলে আসবে। ওই যে আগেই বলছিলাম, বক্তব্য লম্বা করতে নাই। ভাইজান আজকে এক্সাম্পল দিয়েছে, ঠিক কিনা? অল্প কথার মধ্যে বুঝ বেশি, আর অল্প কথায় আমল বেশি। এই আমল যদি বক্তা এবং শ্রোতা করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য রাষ্ট্রকে বানিয়ে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। ওই জান্নাতে তো যেতে চাই আমরা, ইনশাআল্লাহ যেতে চাই তো, ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন, একদিন রাতে অথবা দিনে মসজিদে নববীতে এসে দাঁড়ালেন হযরত আবু বকর। আমি খুব সংক্ষেপে বলছি, এবারও তার বলছি না। দাঁড়ালেন, কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববীতে হযরত ওমর এসে দাঁড়ালেন। দুইজন দুইজনের মুখের দিকে তাকায়। তাকিয়ে কথোপকথনের আগেই দেখলেন ওই অসময়ে, হাদিসের মধ্যে এখানে অসময় বলা হয়েছে, ওই সময় সাধারণত ওনারা একসাথে হন না। এই সময় বিশ্বনবী হুজরাখানা থেকে উনিও মসজিদে নববীতে বের হয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এসে সাইয়েদানা আবু বকর এবং হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমরা বের হয়েছো কেন? এই অসময়ে বের হয়েছো কেন? ওনারা কোনো শরম লজ্জা না কইরা ডাইরেক্ট সত্য কথা বলেছেন। কারণ সাহাবীরা কি মিথ্যা বলেন? কথা বলেন। তারপরে তো হলো খোলাফায়ে রাশিদিন, সুবহানাল্লাহ, যাদের ব্যাপারে বলেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই বলেছেন, লা তাসুব্বু আসহাবি, ইউ শুড বি অ্যালার্ট নাও। কোন উম্মতের কলজায় যেন এ সাহস না হয় আমার উম্মত, আমার সাহাবীকে কেউ গালি দিয়ে কথা বলবা, এ সাহস কেউ দেখাতে যেও না। কারণ আমার সাহাবীর প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ। সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আসছি, ক্ষুধা লাগছে, ক্ষুধা। সুবহান, ক্ষুধা লেগেছে।
আমার বন্ধুগণ, কোরআন পড়ি নাই, দিন পড়ি নাই, ইসলাম সম্পর্কে জানি নাই, এই জন্য বুঝতে পারলাম না আমরা এই ইসলাম তো এমনি এমনি আমার আর আপনার কাছে আসে নাই। আমাদের প্রিয় নেতা বলতেছিলেন, সাইয়েদনা জুমহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা, ওই যুদ্ধের ময়দানে তো বিশ্বনবী পড়ে আছেন উহুদের ময়দানে, দান্দান মুবারক শহীদ। আপনি কি কল্পনা করতে পারেন বিশ্বনবী যার দিকে আঙ্গুল তোলার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ওই নবী পড়ে আছেন উহুদের গর্তে। আমি ওই উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে উহুদ পাহাড়কে বারবার যেন জিজ্ঞাসা করেছি, রে উহুদের পাহাড়, তোর কোন গর্তে আমার বিশ্ব নবী রহমতের নবী পড়েছিল? দান ভাঙ্গা এতিম নবী, অসহায়, ক্ষুধার্ত, তোর কি কিছুই করার ছিল না? বিশ্ব নবীর মাথায় হেলমেট বিঁধেছে, রক্তাক্ত হয়ে নবী আমার জমিনের মধ্যে পড়ে আছে, নবীর জ্ঞান নাই, কোন সেন্সই নাই। নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। হাত উঠিয়ে আল্লাহর কাছে ওয়াদা করেন, আয় আল্লাহ, আমাদেরকে তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজি বানিয়ে দাও, আমাদেরকে কোরআনের কর্মী বানিয়ে দাও, ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দাও, আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দাও, আর বিশ্ব নবীর সাথে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো, আল্লাহর আইনের পথে থাকবো, সৎ লোকের শাসন কায়েমের আন্দোলনে থাকবো। একটু জোরে সোরে সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবকরা অবশ্যই আমাদের কি বলে ওটা, তাবারক নিয়ে হাজির হয়ে যাবেন। এর মধ্যে 2-3টা মিনিট আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি, বক্তা শ্রোতা যা বলেছি আমল করার চেষ্টা করব, আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন আজকের আলোচনা আমাদের নাজাতের ওসিলা বানায় দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার কান্ডারি বানায় দেয়, পড়েন আমিন। ইসলামের উপর আজীবন টিকে থাকার সুযোগ যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আগামী মাহফিল এরকম সুন্দর হোক, এর চাইতে